সরি বলা দরকার। সরি তো আপনাকে সে পার্সোনালি বলবে কেন? সে জনগণের সামনে বলবে। সে জনগণের সামনেই তো সে আমাকে ছোট করেছে, মেরেছে, তো এটা তো অলমোস্ট সবাই দেখেছে। এবং এটা তো আপনি দেখালেন, সে তো দেখায় নাই। না, সে দেখাক না দেখাক, সে কিন্তু দেখায় নাই যে ধরেন তার ক্যামেরাতে সে দেখায় নাই যে আপনি তার সাথে কি আচরণ করেছেন। সে লাস্টলি গিয়ে আমাদেরকে একটা লাইভ করে দেখাইছে, এরপর এটা নিয়ে নতুন করে একটা কাগজ তৈরি হয়েছে। হ্যাঁ, এটার কথা হচ্ছিল যে আপনি ওর মোবাইলটা স্টকিং করছেন। আচ্ছা, তার মোবাইল আমি স্টকিং করার কোনো দরকার, কিন্তু আপনার পেজ থেকে যেসব ছবি আসছে সেগুলো তার ব্যক্তিগত ছবি। হ্যাঁ, আমি আপনাকে বলি, জি আমি আপনাকে বলি, এইখান থেকে বলি, যখন মামলা বলা হলো তখন আমরা আপোষনামায় সাইন করলাম। সে কিন্তু বলেছে যে কোনো আপোষনামা আমরা সাইন করি নাই, স্ট্যাম্প পেপারে সাইন করি নাই। মানে ও অনেক তখন থেকে অনেক মিথ্যাচার আসছে। মানে আপনি বলছেন যে ও স্ট্যাম্পে সাইন করছে, সাইন করেছে, এবং সেটা আমরা দুই লয়ারের উপস্থিতিতে আদালতের বাইরে সাইন করে এটা আদালতে সাবমিট করা হয়েছে। এবং আদালত থেকে আমাদেরকে একটা ডেট দিয়েছে। আমি বলবো আর আদালত আজকেই তুলে ফেলবে, এটা প্রসেস এটা না, এটা তার লয়ারও তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। এই তিনটা মামলারই আপোষনামা? তিনটা না, দুটো। তখন দুটোই ছিল, তখন দুটো ছিল, দুটো মামলার আপোষনামা। ওকে, হ্যাঁ, তার লয়ার সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছে যে এরকম। এর মাঝখানে কিন্তু জিডি হয়েছিল, যেটাকে সে মামলা বলছে, যে সে যখন আমাকে মারামারি করছিল সেটা নিয়ে আমি একটা জিডি করে এসেছিলাম। যে তখন তো আমি জানতাম যে আমার হাজবেন্ড, তো তার লয়ার তাকে বুঝিয়ে বলেছে যে মামলাটা ওই যেহেতু হয়েছে, আমরা প্রসেস করেছি, এটা টাইম লাগবে, এটা ওনারা আদালত থেকে টাইম দিবে, টাইম অনুযায়ী এটা এভাবে তোমাদেরকে হয়তো দু একবার শুনানির জন্য ডাকতে পারে, ওনারা জাস্টিফাই করতে পারে যে এটা জোরপূর্বক হয়েছে কিনা মামলা তোলার ব্যাপারে, তাদের প্রসেস অনুযায়ী এটা তারপর স্টপ হবে, কিন্তু এটা একদিনে থামা সম্ভব না এই মামলা। কিন্তু তার কথা হচ্ছে যে তুমি একদিনেই তুলবা, আজকেই তুলবা। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা আসলে একদিনে তোলার মতো না। তো যাই হোক, মিউচুয়াল, এখানে একটা পয়েন্ট আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে হয়তো এটা লেস ইম্পর্টেন্ট হবে। যেই ভাইয়াটা আমাদের দুজনকে বসায় এই মিউচুয়াল করার ব্যাপারটা করে ফেললো, সেই ভাইয়াটাই 3 দিন পরে আমাকে জানালো যে আপু, ও ভালো মানুষ না। ভালো মানুষ না? কি করেছে? ও ভালো মানুষ না, মানে তার কথা খুব সহজ সরল। সে এত বছর, 1 বছর কিন্তু মামুনের সাথেই ছিল, মামুনের বিজনেস করে দিয়েছে, মামুনের বাসস্থান করে দিয়েছে, মামুনের গাড়ি করে দিয়েছে, সবকিছুই সে করে দিয়েছে। কিন্তু 3 দিন পরে উনি আমাকে জানালেন যে মামুন ভালো মানুষ না। তো পরবর্তীতে আপনারা বলছেন না মোবাইল স্টক করার ব্যাপারটা, মোবাইল স্টক আমার করতে হয়নি। কারণ হচ্ছে যে মামুনের মোবাইলে পাসওয়ার্ড, আমার মোবাইলে পাসওয়ার্ড, আমরা দুজনের পাসওয়ার্ড জানি। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো ব্যাপার কি, যে আপনার আইফোনের পাসওয়ার্ড যদি আমি না জানি তাহলে আমি কিভাবে জানবো? তার মোবাইলে আমার অ্যাক্সেস আছে, আমার মোবাইলে তার অ্যাক্সেস আছে, এবং সে একটা গ্রুপের দেখেছে যেখানে ভিডিওগুলো দেওয়া হয়েছে, সেই গ্রুপেরও তার অ্যাক্সেস আছে। হ্যাঁ, এবং ওটা নাকি সাংবাদিক গ্রুপ। হ্যাঁ, এবং ওখানেও তার, হি ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার। এই সাংবাদিক গ্রুপ কি শুধুমাত্র আপনাদের জন্য করা হয়েছে? মানে আমরা কোথাও গেলে, বা আমরা না, মানে মামুন কোথাও গেলে এই গ্রুপে জানায়। হ্যাঁ, ওরে বাপ রে, মানে এরকম সেলিব্রিটি তো আমি কোনোদিন শুনি নাই যে তার নিজস্ব পার্সোনাল সাংবাদিক গ্রুপ থাকে। ইভেন আপনার ক্ষেত্রে আমি দেখি এত বুম সামনে থাকে। মানে আমরা কি করলাম জীবনে, 18-19 বছর কাজ করেও কেউ আমাদের খোঁজ খবর নেয় না। ইউ গাইজ আর জাস্ট ওকে ফাইন। তারপরে এটা আমি ঠিক ডাইরেক্টলি বলবো না, মানে আমাকে জানানো হলো যে সে চরমতম মাদক, সেক্স, তারপরে মানে মেয়েদের সাথে এই ধরনের অ্যাক্টিভিটিসে সে খুব রিলেটেড। একটা স্টেজে এমনও জানানো হলো সে প্রবাবলি পর্নোর সাথেও রিলেটেড। আপনি এগুলো প্রমাণ পাইছেন? এগুলোর প্রমাণ আমি অনেক আগেই পাইছি। মানে অনেক আগে বলতে কত আগে? মানে যেদিন আপনি যে দেখলেন না, যে ওর একটা লাইভ দেখলেন না আমার ঘরের মধ্যে, যেখানে বলছিল আমাকে আটকায় রাখা হচ্ছে 5টা মামলা দিয়ে, তারও প্রায় 15 ডেজ আগে পেয়েছি। কি প্রমাণ পেয়েছেন? সবগুলোই পেয়েছি। সবগুলা কিভাবে পেয়েছেন বলেন তো? সবগুলো পেয়েছি, কারণ হচ্ছে যে না, এটা তখন বলা যাবে না, এটা একটু ইয়ে আছে, এটা আপনাকে আপনি স্টকিং না করলেন, আর পার্সোনাল সবই পাবলিক। আমার এখানে পার্সোনাল স্টকিং এর ব্যাপার না। যেটা আপনি বলেন, আপনার সাথে আপনি আমার অফিসে আসছেন, আপনার সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়েছে, মামুনার লালার বিষয়ে আপনার সাথে, আপনি আমার উপর স্টুডিওতে বসছেন, ওখানে আমরা জাস্ট বাতচিত করছি, এবার আমরা শুনে কোনো কথাও বলি নাই। আমি বলছি ক্যামেরার সামনে বসে গেছি, মানে ইউ আর ভেরি প্রফেশনাল, ক্যামেরার সামনে বসতেছে, ক্যামেরার সামনে যা রেকর্ড হচ্ছে সবই প্রচার হবে। সো আপনি কিভাবে স্টকিং করার কোনো ব্যাপার নেই এখানে, স্টকিং করার কোনো ব্যাপার নেই। এটা কিন্তু বিশাল একটা এলিগেশন, বিশাল এলিগেশন। আপনি যখন একজনকে বলছেন সে সেক্সুয়াল, বাংলাদেশের জায়গা থেকে সেক্সুয়াল ডেফিনেশন কিন্তু
অনেক বড়। এই জন্যই আমি বলছি যে যেহেতু এটা একটা লিগ্যাল সাইটের ভিতরে চলে যায়, আমি এটা অন এয়ারে বলতে চাচ্ছি না। আমি আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে যতটুকু ডিসকাশন করেছেন আমি কিন্তু সবকিছুরই রিপ্লাই দিয়েছি, বাট এই কয়টা জিনিস যখন আমাকে জানানো হলো 15 ডেজ ব্যাক, তখন আমার খুব দুনিয়াটা একদম এলোমেলো হয়ে গেল। আমার মনে হলো যে আপনার দুনিয়া তো আরো আগে এলোমেলো হয়ে যাওয়ার কথা। আরো বেশি এলোমেলো হলো, কারণ হচ্ছে কি যে এই মানে আপনি এরকম একটা কাবিনের পরও আশা রেখেছিলেন তার উপরে? না, তাহলে আপনার এলোমেলো হওয়ার কি আমার আছে? কথা হলো যে আমি এতগুলো এফোর্ট দিলাম তাকে মানুষ করার, তাকে ভালো মানুষ হওয়ার, এবং এটা ছিল রোজার মধ্যে হচ্ছিল। এই জিনিসগুলো যে হচ্ছিল এগুলো রোজার ভিতরে লালা, আমাকে বলেন তো, আপনার এই কাবিনের পরে, আপনার গায়ে হাত তোলার পরে, 2টা মামলা হওয়ার পরে ও কেন আপনার বাসায়? এই যে বারবার আম্মু আব্বু এসে মিলিয়ে দিচ্ছে। সরি লালা, এটা আমার ব্যক্তিগত অভিনয়, আই কান্ট অ্যাকসেপ্ট ইট। আপনি আজকে যে পরিমাণ মিডিয়া, আপনাকে আমার এতটাও বেশি ইমোশনাল মনে হচ্ছে না। আপনি যদি এতটা বেশি ইমোশনাল হবেন তাহলে এত কিছু আপনি ফেস করছেন কি করে, এটাও আমার একটা কোশ্চেন। আর বাবা মা এসে মিলিয়ে দিলেই এরকম একটা ছেলেকে, যে আপনার জায়গা থেকে সমস্ত কিছু যদি আমি মেনে নিই, আমি তাকে বারবার মেনে নিব? না, আমি তো এবার মেনে নিইনি। 1 বছর এই না না, আপনি আমাকে জাস্ট এইবারের কথা বাদ দেন, এবারের কারণে তো আজকে আপনার এখানে। আমরা তো লাস্ট আমাদের তো শেষ হয়ে গেল 2024-এর মার্চেই। তারপরে তো আর আমরা তো সে আর আমার বাসায় ওইভাবে না, সে আমার বাসায় এসেছে অ্যাজ এ গেস্ট, ঢুকছে আসছে যাচ্ছে এরকম। যে মানুষটাকে নিয়ে আপনার অ্যাটেম্প টু মার্ডার মামলা চলে, যেই মানুষটা আপনাকে বিয়ে করেও করেনি আপনার কথা অনুসারে, যেই মানুষটার কারণে আপনার বেবি অ্যাবর্ট হয়েছে, আপনি এরকম কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই মানুষটা আপনার ঘরের মধ্যে আপনার সঙ্গে রাত কাটাচ্ছে। হাউ ইট ইজ পসিবল? রাত তো কাটায়নি। সে আপনার সঙ্গে আপনার বিছানায় ঘুমিয়েছে, সেই ছবিগুলো আমরা দেখেছি। সে আমার বিছানায়, এটা কবেকার ছবি? এটা আপনি কিভাবে বুঝছেন? আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন সে গিয়ে আপনার ওখানে লাইভ করা শুরু করে দিয়েছে? না, সে গিয়ে লাইভ করেন। তাহলে তার আগের দিনের ঘটনা। তারপরে এই জিনিসগুলো আমি 15 ডেজ আগে জানতে চাই। তো তখন আমার কথা হচ্ছে যে আমি তাকে কিছু মেসেজ পাঠিয়েছিলাম, যেমন ধরেন সে ড্রিঙ্কস করতে করতে বা গাঁজা খেতে খেতে সে জুম্মার নামাজ পড়ে বের হয়ে গাড়িতে বসেই খাচ্ছে, এবং সে আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে যে সে এই কাজ করছে। তখন কিন্তু আমরা একসাথে থাকি না, আমরা 1 বছর একসাথে নাই। তাহলে সে গাঁজা খেলো না কি খেলো আপনার কি যায় আসে? আমার কিছু যায় আসে না, কিন্তু সে যখন এগুলো দেখাচ্ছে, তো এগুলো আমি দেখছি, দেখছি, তখন আমি ওকে বলছিলাম যে এখন তো আজকে তো জুম্মার দিন। আপনি কেন বলবেন তাকে? বলবো না কেন? একটা মানে কি দরকার? যে আপনার হাজবেন্ড না, লিগ্যালি সে আপনার হাজবেন্ড না, সে আর কিছুই না, সে 2-3টা মামলার আসামি, আপনি তাকে কেন বলতে যাবেন? তারপরে আমি তাকে বলেছি যে তুমি এটা করছো। তখন তার কথা আছে কি যে তুমি এক কাজ করো, আমি ভালো হয়ে যাব, সবকিছু ছেড়ে দিব, তুমি আমাকে একটা জমি কিনে দাও। তো আমি বলছি আমি তো তোমাকে জমি কিনে দিতে পারবো না। আমার কথা হচ্ছে আমি তোমাকে জমি কিনে দিতে পারবো না, আমি তোমাকে বাড়ি দেব না। তো আমি সবকিছু ছেড়ে দেবো, আমি আপনি কি তাকে ভালো হওয়ার কথা বলেছেন? আমি বলেছি যে এটা তো ঠিক না, তুমি জুম্মার নামাজ মসজিদ থেকে বের হয়ে তুমি এটা করতেছো, এটা তুমি আমাকে ভিডিও কলে দেখাচ্ছ কেন? আপনি ভিডিও কল রিসিভ করেছেন কেন? তখন তো ওই যে বললাম না, মামলা তোলার জন্য আমাদের কথাবার্তা হচ্ছে নরমালি। মামলা তোলার কথাবার্তা হচ্ছে, আপনাদের মাঝখানে একজন লয়ার থাকলেও শেষ, আপনার দুই পক্ষ থেকে লয়ার মিউচুয়াল করবে, আপনার তো ব্যক্তিগতভাবে তাকে যাওয়ার দরকার নেই। তারপরও কথা হয়েছে নরমাল কথা হয়েছে, বাট আই এম নট স্টেইং ইন হিজ হাউস, হি ইজ নট স্টেইং ইন মাই হাউস। বাট তারপরেও সে আমার বাসায় 2-1 দিন এসেছে এবং গিয়ে ডিরেক্টলি লাইভ করে দিয়েছে? না, গিয়ে ডিরেক্টলি লাইভ করেনি। তার আগের দিন যেটা হয়েছে যে আমি গিয়েছিলাম জলসিঁড়িতে, তো তখন সে আসছিল, তখন ও বলছিল যে আমরা কোলাবোরেশন পার্টনার, আমরা ছবি ভিডিও টিডিও করবো। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি দেখবেন হয়তো ভিডিওগুলো। আমি বলেছি ঠিক আছে, ভিডিও করা যেতে পারে, এটা কোনো না, বাট তোমার সাথে আমি পার্সোনালি আই এম নট রিলেটেড। তো আমি জলসিঁড়িতে গিয়েছিলাম, তো তখন সে আসলো এসে এবং বলে যে আমার তো এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তুমি এটা কালকে আমাকে কিনে দিবা। তো আমি বললাম কেন, আমি কালকে তোমাকে কেন কিনে দিব? ওয়াই, কেন আমি কিনে দিব? এটা নিয়ে সে এক্সাইটেড হয়ে গেছে। তার জিনিস হচ্ছে সে যখন কারো কাছে কিছু চায়, এই যে মোবাইলের কথাটাই যেটা বললাম, এর আগে আরেকটা জিনিস হয়েছে, এই 1 বছরের মধ্যে আরেকটা জিনিস হয়েছে। সে হচ্ছে একজন ওল্ড এজ লেডি, যার নাতি নাতনি আছে, ওইরকম একটা লেডির সাথে সে যে ওনার বাসায় প্রায় 20 ডেজ স্টে করেছিল, বিকজ ওই লেডি বলেছিল তাকে একটা 5 কাঠা জমি কিনে দিবে। তো পরবর্তীতে সেই লেডি আর জমি কিনে